হ্যালো এভরিওয়ান, কী অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো টুডে আমি আজকে তোমাদের জন্য একটা স্ট্র্যাটেজি শেয়ার করব, যেটা তোমাদের এক্সাম হলে আসলে বুস্টেড করে রাখবে। মানে তোমরা আসলে যে এক্সাম হলে গিয়ে কী ফিল করো, অনেকটা মনে হয় না যে অনেক কঠিন একটা সিচুয়েশনস, এই জায়গাটা কেন তোমার মনে হয় এবং এটাকে তুমি কীভাবে রিকভার করতে পারো সেটা আমি বলবো। আচ্ছা, শুরুতে যেই সত্য কথাটা সবাইকে স্বীকার করতে হবে সেটা হচ্ছে, তোমার এক্সাম হলে সব কোশ্চেন কমন আসবে না, বা সবার আসেও না, আর এটা হবেও না, কখনোই না। কারণ তুমি একেবারে পারফেক্টলি সবগুলো প্রশ্নের অ্যান্সার জানবা বা সবগুলো প্রশ্নের অ্যান্সার করতে পারবা, এটা কখনোই চিন্তা করে যাবা না। তুমি এক্সাম সেন্টারে যাবা, মাথাটা ঠান্ডা রাখবা, অ্যান্ড কোশ্চেনটা হাতে নিবে। হাতে নেওয়ার পর যদি মনে হয় যে কোশ্চেনটা ইজি, তার মানে সবার জন্য ইজি। যদি মনে হয় যে কোশ্চেনটা অনেক হার্ড, তার মানে শুধু তোমার জন্য কঠিন না, এটা সবার জন্যই কঠিন। তো এটার উপর বেস করে এবং ওই পরিস্থিতিটার উপর বেস করে তোমার যে কমন সেন্স এবং তোমার যে প্রপার ইউটিলাইজেশনের যে প্রসেসটা, সেটাকে জাস্ট মাথাটা ঠান্ডা রেখে তুমি চিন্তা করতে থাকবা। যেমন তোমাদের পরীক্ষা তো হবে এমসিকিউতে, তো এমসিকিউতে 4টা অপশন থাকবে। 4টা অপশনের মধ্যে তুমি এমন কতগুলো অপশন জানো যেই অপশনগুলো কখনোই অ্যান্সার হতেই পারে না। সাপোজ ওই এমসিকিউটা তোমার কমনই আসেনি, তো যেই এমসিকিউগুলা কখনোই মানে যেই অপশনগুলো কখনোই অ্যান্সার হতেই পারে না, সেই অপশনগুলোকে তুমি প্রথমেই কেটে দিবা। তো কেটে দেওয়ার পর তোমার হাতে যেই অপশনগুলো থাকবে সেটার মধ্যে কনসিডার করবা এবং বিবেচনা করবা যে কোনটা আসলে পারফেক্ট অ্যান্সার হতে পারে, সেটা তুমি দাগাবা। পরীক্ষার হলে অনেকেই ব্যর্থ হয়, এটার মেইন কারণ হচ্ছে সে প্রপার যে ইউটিলাইজেশন, অনেক ভয় পেয়ে যায়, ভাবে যে আমি ইউনিভার্সিটির পরীক্ষা দিতে যাচ্ছি, কত না কঠিন একটা ব্যাপার। এগুলো তোমার মাথা থেকে একেবারে ঝেড়ে ফেলতে হবে, এবং তাহলেই কিন্তু তোমার যে কোনো ইউনিভার্সিটিতে, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন অলওয়েজ কিন্তু কনফিউজিং করে রেখে দেয়। আর যেন তুমি ওই পাতানো ফাঁদেই পা দাও, ওইভাবেই টিচাররা কোশ্চেন করে এবং সেই ফাঁদগুলোতেই আসলে ম্যাক্সিমাম স্টুডেন্ট পা দেয়। তো যারা ভাবতেছ যে এক্সাম হলে অনেক টেনশন, দেখো এক্সাম হলে টেনশন সবারই হয়, কিন্তু তুমি এই টেনশনটাকে যতটা ইজি নিতে পারবা ততটাই তোমার জন্য ভালো। কারণ খুব টেনশন করেই যে তুমি চান্স পেয়ে যাবা এরকমটা তো না, আর খুব টেনশন না করলেই যে তোমার চান্স হবে না এরকমটা না। তুমি একেবারে মাইন্ড ফ্রেশ করে অ্যান্ড তোমার যে সর্বোচ্চ সব কিছু বুদ্ধি বিবেচনা সব কিছু করার পর তোমার ওই জায়গাটায় সবগুলা দেখে শুনে ভালো করেই অ্যান্সার করতে হবে। তাহলেই কিন্তু তোমার মানে তুমি এমন কিছু করবে না যেটা দিয়ে মনে হয় যে তুমি আরেকটু ভালো করতে পারতা, যেটা করা সম্ভব হয়নি, এরকম যেন মনে না হয়। তুমি তোমার সর্বোচ্চটা দিয়ে এক্সাম সেন্টার থেকে বের হয়ে আসবা, এবং এই যে বাকি যে ব্যাপারগুলো, তোমার চান্স হবে কি হবে না, তুমি চান্স পাবা কি পাবে না, কত মার্ক পেয়েছো কি পাও নাই, সেটা তুমি এক্সাম হলে কনসিডার করবা না। তুমি এক্সাম হল থেকে ঠান্ডা মাথায় বের হয়ে দেন তুমি সেগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করতে পারো। বাট এটা নিয়ে খুব ঘাটাঘাটি করা বা এটা নিয়ে খুব টাইম নষ্ট করা, এটা করা ঠিক না। অনেকেই বিভিন্ন জায়গায় পরীক্ষা দিচ্ছ, তোমাদের চান্স হচ্ছে না, এটার কারণ তোমরা যে পড়াশোনা করোনি এরকমটা না, তোমরা পড়াশোনা করেছো, কিন্তু তোমরা এক্সাম হলে তোমাদের যেটা দেওয়ার কথা বা যে ইফোর্টটা তোমাদের দেওয়ার কথা বা যেরকমভাবে কোশ্চেনগুলো তোমার কমন আসার কথা, ঠিক সেরকমভাবে কমন না আসার কারণে তুমি আসলে অন্যদের তুলনায় পিছিয়ে যাচ্ছ। সো বি কেয়ারফুল, অ্যান্ড তুমি এক্সাম সেন্টারে গিয়ে জাস্ট কুল থাকবা এবং তুমি তোমার যে বুদ্ধি মানে কমন সেন্স সেটাকে ইউজ করে এক্সাম দিবা। তাহলেই দেখবা তোমার এক্সাম ভালো হবে এবং তুমি চান্স পেয়ে যাবা। সো এটাই ছিল। আর আমি এভাবেই যখন আসলে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় অ্যাটেন্ড করতাম, তখন ভাবতাম যে যারা আমার সাথে এক্সাম দিচ্ছে তারা আমার থেকেও বকা। তুমি এই কনসেপ্টটা মাথায় রেখেই পরীক্ষা দিবা, কারণ যদি তুমি মনে করো যে তারা আমার থেকে অনেক ভালো, তাহলে কিন্তু তোমার পরীক্ষা খারাপ হবে। তুমি মনে করবা যে তারা তোমার থেকে কম জানে, তুমি তাদের থেকে বেশি জানো, এইভাবে পড়ে তোমরা পরীক্ষাটা দিবা। আর তোমাদের সকলের জন্য শুভকামনা থাকবে। আর যারা নেক্সটে মানে পরবর্তী ইয়ারগুলোতে আসলে পরীক্ষা দিবা, তারা অবশ্যই এবং যারা আমার ভিডিওগুলো দেখো তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবা, কারণ আমি নিয়মিত তোমাদের এরকম টাইপের কিছু ভিডিও দেবো যেটা তোমাদেরকে ইন্সপায়ার করে। আর আজকে আমি একটু আগে আসলে আমার ক্লাসরুম থেকে আসলাম। ক্লাসরুমে ওইখানে আসলে প্রেজেন্টেশনের কিছু প্র্যাকটিস করার বাকি ছিল, মানে আগামীকাল আমাদের প্রেজেন্টেশন, যার কারণে প্রেজেন্টেশন প্র্যাকটিস করে আসার পর ভাবলাম যে তোমাদের উদ্দেশ্যে একটু ভিডিও বানায় রাখি।
যেহেতু তোমরা আমার ভিডিওগুলো দেখো, তো অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবা। এবং তোমাদের যদি কোনো কিছু জানার থাকে, অ্যাডমিশন প্রসেস বা যে কোনো কিছু জানার থাকলে তোমরা আমাকে বড় ভাইয়ের মতো কোশ্চেন করতে পারো, এবং আমি তোমাদের সেটা নিয়ে, যেহেতু সবার কমেন্টে আসলে রিপ্লাই দেওয়া পসিবল না, যার কারণে আমি তোমাদের পরবর্তীতে সেই টপিকগুলো নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আজকের জন্য বাই।